আমার মা বোনেরা, এ কাজ আপনাদের জন্য ফরজ। দিন কায়েমের কাজ আপনাদের জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে ঘোষণা দিলেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো আমি এমনি এমনি তোমাদেরকে জান্নাত দেব? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম, আমি পরীক্ষা করে দেখব না তোমরা কারা কারা চেষ্টা সাধনা করেছো, লড়াই করেছো, সংগ্রাম করেছো দিন বিজয়ের জন্য, আর ওই কাজ করতে গিয়ে বিপদ আপদ মুসিবতে কারা কারা ধৈর্য ধারণ করেছো আর কারা কারা করো নাই, এই পরীক্ষা না নেওয়া পর্যন্ত তোমরা কিভাবে মনে করতে পারলে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব? আমার মা বোনেরা, এ কাজ আপনাদের জন্য ফরজ। দিন কায়েমের কাজ আপনাদের জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তিনি যুদ্ধের ময়দানে চলে গেছেন। সেখানে স্ত্রী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়েছিলেন। নারীদের জন্য ফরজ। মা বোনদেরকে বলবো, মা বোনেরা, চারটা কাজ করতে মোটেও ভুলবেন না। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত। পিরিয়ড শুরু হলে পড়বেন না, দরকার নেই। ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা পিরিয়ড শুরু হলে করবেন না, পরে করতে হবে। নামাজ পরে পড়া লাগবে না, রোজা করতে হবে। ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করা লাগবে। ওয়া আতাত বালাহা, স্বামীর সৎ কাজে অর্থাৎ কোরআনের পথে হাদিসের পথে চলতে হবে, স্বামীর সৎ কাজের আনুগত্য করতে হবে। কোনো অসৎ কাজে, ইসলাম বিপরীত কোনো কাজে স্বামীর আনুগত্য করা যাবে না। এই চারটা কাজ করলে আল্লাহর জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। পুরুষদের জন্য বলি, মসজিদের ভেতর লেখা আছে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। কেউ কেউ লিখেছে হারাম। কোন জায়গায় কোন ফতোয়া পাইছে আল্লাহ জানে। মসজিদে দুনিয়াবি কথা বলা হারাম, নিষেধ লিখে রেখেছে। ওই কাগজটা আস্তে করে তুলে ফেলবেন। ওখানে লিখতে হবে মসজিদের ভিতরে ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কোনো কথা বলা নিষেধ। মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা যদি নিষেধ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীতে 16টা মন্ত্রণালয় চালাইছেন। ওখানে বিচার করছেন, ওখানে যাকাতের মাল বন্টন করছেন, চিকিৎসা সেবা দিয়েছেন। 16টা মন্ত্রণালয় চলেছে মসজিদে নববীতে। আর আপনি লিখে রাখলেন মসজিদে দুনিয়াবি কোনো কিছু নিষেধ। ওটা তুলে ফেলে লিখে রাখবেন। যারা এগুলো বের করেন লেখেন, তারা আলাদা কাগজ বানায় রাখবেন। মসজিদে ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কোনো কথা বলা, কাজ করা নিষেধ। আমাদেরকে উল্টা পাল্টা বুঝায়া ইসলাম থেকে বহু দূরে নিয়ে গেছে। আমাদেরকে ফিরে আসতে হবে কোরআনের ছায়াতলে যদি জান্নাতে যেতে চাই। বাবা আদম আলাইহিস সালামের সাথে যদি ওই সেই বাবার বাড়ি মায়ের বাড়িতে ফিরে যেতে চাই, আসুন এই কাজগুলো করি। কোরআন সহি পড়ি, বুঝি, বুঝে শুনে পড়ি। 3 নম্বর কোরআন নিয়ে একটু গবেষণা করি। খালি নামাজ, রোজা, হজ এগুলোই ইসলাম নাকি কোরআনের সমাজ কায়েম করা ইসলাম? যা আমি বুঝাইলাম, গবেষণা করি, চিন্তা করি। 4 নম্বর আমালুল কোরআন, কোরআন অনুযায়ী আমল করি। আর 5 নম্বর ইকামাতুল কোরআন, কোরআনের সমাজ কায়েম করি। আল্লাহ আমাদের কবুল করুন। সবাই বলে আমিন। আরেকবার বলে আমিন।